বাঁচাও, মজা আমাকে ভুলে তুলছে এমন। কেমন লাগছে রাফি? সুন্দর লাগছে? ভালো লাগছে। আব্বু তো আজকে বিল 1000 টাকা পার হয়ে গেল, নিচে 500 উপরে 500 না আব্বু? কারেন্ট খাবি রে? কিরে পুচকি, ওরে বাবা রে, দেখাও এই দেখে দেখতে পাইলাম যে আপনি এখানে আছেন আর আমি রিকশা চালাতে বললাম এদিক দিয়ে। ঘুরে আসলেন তো বড় ভাই একমাত্র আমি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো এখন বাজে 11টা, বাট আমি 9টার দিকে উঠেছিলাম যেহেতু মিস্ত্রি আসার কথা ছিল। কিন্তু কষ্টের বিষয়, যে মিস্ত্রি আগের দিন আসার কথা ছিল ওই মিস্ত্রি আজকেও আসেনি, দিয়ে তো মন মেজাজ খারাপ হয়ে গেল। তারপর আরেকটা মিস্ত্রিকে কল দিলাম, বাট আলহামদুলিল্লাহ ওনাকে মানে দেখা যাচ্ছে বললাম 10 মিনিট আগে, 10 মিনিটের মধ্যে উনি আসার জন্য রাজি হয়ে গেছে, অলরেডি রাস্তায় আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কাজ হবে, কারণ আমি চাচ্ছিলাম না কোনোভাবে আজকে পিছাক। তো এখন সকালের নাস্তা করছি আর আব্বু সকাল থেকে শব্দ করছে, মানে গ্রিল কাটছে না কি যেন করছে, তো ওই গ্রিল মোছা যায় না ওই জন্য ফাঁকা করছে। তো আমাদের বাসায় করলো, তারপর এখন আলাম বাবাদের ওখানে করছে, দিয়ে এই যে শব্দ শুনতেই পাচ্ছেন। মানে ঘুমাতেই পারিনি সকাল, দেখা যাচ্ছে সকালবেলা একটু সুন্দর ঘুম হয়, ওই ঘুমটাই হয়নি। যাই হোক প্যারা নাই, এখন নাস্তা করি দিয়ে বের হয়ে যাব। আর আব্বু কি করছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। শব্দের উৎস, করো করো তুমি করো। এই যে এগুলো আর কি ফাঁকা ফাঁকা করলো, ওই যে দেখতে পাচ্ছেন, মানে ওপরে একদম গ্যাপ কম ছিল যে কারণে ওয়াশ করা যায় না ইয়াগুলা, গ্লাসগুলা, এই জন্য এরকম ফাঁকা ফাঁকা করলো। এখন দেখা যাচ্ছে ওয়াশ করা যায়। আব্বু তো আজকে বিল 1000 টাকা পার হয়ে গেল, নিচে 500 উপরে 500 না আব্বু? 2 ঘন্টা ধরে কাটছে সেই। তো স্কুল থেকে এসে ওকে কোলে নিতে হবে। অগলি তারেন তো তারেন স্কুল থেকে এসে মুখ হাত ধোয়া নাই, আগে বিড়াল। এই স্কুল থেকে এসে ড্রেস টেস খোলা লাগে না? দিলাম তো, এটা তো আজকে চলে যাবে, এই বিড়াল আজকে চলে যাবে জানিস, তাইলে তখন খারাপ লাগবে না কেন? আবার অগিক পাবি? ও এই 2 দিন আর অগিকে টাইম দেওয়ার সময় ছিল না, এখন আবার অগি। দেখেছিস তোকে ব্যবহার করছে সবাই, ব্যবহার। তুই ভাবছিস তোকে ভালোবাসছে, ভালোবাসা না, এগুলা ব্যবহার করা। এই যে খেলছে খালি পুরা পিঙ্ক পিঙ্ক। যা স্কুল যা যা যা। স্কুল থেকে কেবল আসলাম, আবার স্কুল যাব বলে আমি বললাম ড্রেস খুলতে। গুলির বেগে গাড়ি বের করে চলে আসলাম দোকানের দিকে। এই যে নাবিল ভাই দোকান খুলে দিচ্ছে, আর আলহামদুলিল্লাহ আজকে মিস্ত্রি এসেছে, যদিও অন্য মিস্ত্রি এটা, বাট ভাল লাগছে যে আজকে কাজ হবে। কাজ না হলে মনটাই খারাপ হয়ে যেত, কারণ এমনিতে কালকের দিনটা পিছিয়েছে। দোকানের সামনে চা খাচ্ছি, ওদিকে চা খাওয়ার সুযোগ পাইনি। আর নাবিল আমার অনেক পরে ঘুমিয়েছে, আমি মেবি 3টায় ঘুমিয়েছি। তুই কয়টায় ঘুমিয়েছিস? 5টার দিকে। কাজ হয়েছিল তোর? আমার ল্যাপটপে আমি 10 বার ড্রাইভার ইনস্টল দিয়েছি, সব একটার পর একটা ড্রাইভার ঘিচিমিচি লেগে গেছে, সবগুলো আনইনস্টল মেরেছি। আজকে আবার দেবো। হয়নি কালকে কাজ? ফোন থেকে হয়েছে। বুঝতে পেরেছি। যাই হোক, মানে মিস্ত্রি দেখা যাচ্ছে 2 ঘন্টা লেট করাই নাবিলের একদিক দিয়ে ভালো হলো, 2 ঘন্টা এক্সট্রা ঘুমাতে পারলো। তো আলহামদুলিল্লাহ কাজ শুরু করছে এখন। প্রথমে নিচের বক্সগুলো শুরু করবে। আর আচ্ছা সমস্যা নাই ভাই, এখন এই মালগুলা নিতে যাচ্ছি ফিটিংসের আর কি, এতগুলা জিনিস নিতে হবে। চলে আসলাম ফিটিংসের ওগুলা কিনতে, এক জায়গা থেকে সব নিচ্ছি আমরা। কনফিউজড কারণ এখানে অনেকগুলো আছে, তো দেখা যাক সব প্রোডাক্ট নিই, তারপর আবার ওইদিকে যাব। অনেক কষ্ট হচ্ছে, এই জন্য একটু এনার্জিটা বুস্ট করে নিচ্ছি। না উপকারী জিনিস। আলহামদুলিল্লাহ ফিটিংসের সব কিনা ডান। মেলা ভারী ব্যাগ, মানে এর মধ্যে অনেক কিছু আছে, মানে এই হিসাবটা কালকে করা হয়নি। এখানে প্রায় 5000 টাকার প্রোডাক্ট আছে। যাই হোক এখন যে মিস্ত্রিদেরকে দিই, নতুন নতুন হিসাব বেরোচ্ছে। মানে আমরা এই খরচটা ধরেছিলামই না, তারপর হুট করে মনে পড়লো যে ওয়াইফাইয়ের ওটাও ধরা হয়নি, মানে নতুন নতুন খরচ বের হচ্ছে খালি। বাড়ির দিকে আসলাম কারণ এই যে টুল আর ঝাঁটা আনতে, এগুলো মিস্ত্রিরা চাইলো, এখন নিয়ে আবার যাচ্ছি। ওনারা খাইতে যাবে, ওনারা খেয়ে আসবে, তারপর আমি বাড়িতে আসবো। যাই হোক আগে এগুলো শেষ করি, মানে সকাল থেকে এটা নিয়ে যাচ্ছি ওটা নিয়ে যাচ্ছি, এগুলাই করছি। তো একটা আপু আমার সাথে দেখা করতে চলে এসেছে। বলেন, আপনি বলেন আগে। আমি অনেক দিন থেকে চাইছিলাম যে আপনার সাথে দেখা করব, কিন্তু অনেকবার রাস্তাতে দেখেছি, কিন্তু সেই সিচুয়েশন আসেনি, তাই দেখা করতে পারিনি। এখন আমি স্কুল ছুটিতে পাঠিয়েছিলাম, রিক্সা দাঁড় করে এখানে আমি যাক ভালো লাগলো দেখা হয়ে। তারপরে মানে কিভাবে জানলেন এখানে আছি? না মানে এমনি দেখা হয়ে দেখে? বাইক দেখে দেখতে পাইলাম যে আপনি এখানে আছেন আর আমি রিক্সা চালাতে বললাম এদিক দিয়ে নিয়ে যাই। যাক ভালো লাগলো দেখা হয়ে। আচ্ছা আপু, সব চালু হোক তারপর আসেন আবার ঘুরতে। আচ্ছা আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এখন বাজে দুপুর 2:30, দোকানে বসলাম, ভাইরা খাওয়া দাওয়া করতে গেল, 15-20 মিনিট পর আসবে, তারপর আমি যাব বাসায় খাওয়া দাওয়া করতে।
আবার এর মধ্যে আরো মেলা জিনিস এনে দিতে হবে। মানে দেখা যাচ্ছে অনেক জিনিসই তো লাগছে কাজে। প্রথমে ফিটিংস এর ওগুলো আনলাম, তারপরে এগুলো আনলাম, তারপরে আবার আরো কিছু আনতে হবে। যাই হোক, তারপরে যে আর নাফিসাও এসেছে এর মধ্যে, আপনাদেরকে বলাই হয়নি। মানে সারাদিন যে দৌড়ের উপর আছি, বাট আমি চাচ্ছি যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যায় ইনশাআল্লাহ। আর কতদিন এনাদের 3 দিন 5 দিনের মতো লাগবে, তো 5-6 দিন বা 7, খুব জোর হলে 7 দিনের মধ্যে যেন চালু করতে পারি, এই জন্য যত এফোর্ট দেওয়া যায় দিচ্ছি। জাস্ট বাসায় আসলাম, এই যে অগি ঘুমাচ্ছে, আর অগি নাকি একটু অসুস্থ। অগি ফাইনালি কামব্যাক করলো, যদিও এখনো পিচ্চিটা যায়নি, চলে যাবে আজকেই, যেহেতু নাফিসারা চলে এসেছে। পিচ্চিটা এখানে ঘুমাচ্ছে, অগি এখানে ঘুমাচ্ছে। নাইস একটা সিন, দুইজন কিন্তু খুব মারামারি করছে, বাট আপাতত দুইজনই ঘুমাচ্ছে। জাস্ট বাসায় আসলাম, গোসল করলাম, এখন একটু শান্তি লাগছে। সকাল থেকে যে দৌড়ে বেড়ানো হয়েছে, আবার দৌড়ে বেড়াতে হবে। একটু বাসায় আসলাম খাওয়া দাওয়া করতে, গোসল করতে, আর এই যে চলে এসেছে নাফিসা, বাট এসেই শরীর খারাপ, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। অনেক খাটনি হচ্ছে, বিশেষ করে মানে মিস্ত্রিরা যেটা অর্ডার দিচ্ছে সেটা শুনতে হচ্ছে, তো এখন কিছু করার নাই। যাই হোক, বাট এখন একটু আশা দেখছি, যেহেতু ওনারা বললো 3 দিন লাগবে, আর ওইদিকে আমার আরো 2 দিনের কাজ আছে, সব মিলে 5 দিন লাগবে। একটা ধারণা করা গেল, মানে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ইনশাল্লাহ কমপ্লিট হবে 10 দিনের মধ্যে। তো দেখা যাক, আমরা পরের সপ্তাহে, মানে এই সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করে পরের সপ্তাহের দিকেই স্টার্ট করবো ইনশাল্লাহ। আপাতত নাবিলকে একটু ডাকবো। নাবিল ওই হৃদয় ভাইদের বাসায় আছে, মানে বিজনেসের আরেকটা যে বাসা নেওয়া হয়েছে ওখানে আছে, ওখানে সফটওয়্যারের কাজ করছে। মেবি ওই বাসায় যায়নি, মানে যাওয়ার কথা ছিল, বাট ওখানেই কাজ করছে, যেহেতু ওখানে যে ল্যাপটপ আছে ওটাতে সেট আপ দিতে হবে। আর আলহামদুলিল্লাহ ওর কাজও অনেক দূর আগিয়ে গেছে, মানে প্রিন্ট দিতে পেরেছে সাকসেসফুলি। আপাতত ওকে ডাকবো। আমার শাশুড়ি মেবি আমার জন্য মজার মজার খাবার পাঠিয়েছে, আমার শাশুড়ি আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে, সেটা আমি খাবো, আর একা খাবো না, নাবিলকেও ডাকবো, যেহেতু ও আমার মতো কষ্ট করছে। আর আসলে এই একটা জিনিস না বললেই না, মানে এই যে এরকম কয়েকটা বন্ধু পেয়েছি বলে আমি খুব নিজেকে গর্ববোধ, সরি গর্ব কি বলে এটাকে, না ওটা কি বলে, গর্ববোধ করছি। বলো, নাফিস আসলে উঠে কথা বলার মতো ইয়েতে নাই, কারণ বাসে জার্নি করে এসে অবস্থা খারাপ। বাস ভালো হলে হতো, লোকাল বাস জীবন শেষ হয়ে গেছে নাকি? আর আজকে আমরা আরেকটা কাজও করব, মানে ওদিকে কাজ তো হচ্ছে, আমরা পোস্টার একটা বানিয়েছি আমাদের কামিং সুনের, ওইটা আমি নাফিসা যে আর কি প্রিন্ট করে আজকে টাঙাবো। তো ভালো লাগবে আশা করি, তখন দেখতে আরো অনেক মানুষ জানবে। এর জন্য আসলে টাঙ্গাইনি আমি, এটা আরো 2 দিন আগে টাঙ্গিয়ে দিতাম, কিন্তু তুমি তো নিজে উঠতে পারছো না, যে কি টাঙাতে পারবা? আর এই যে কেমন লাগছে, তুমি গেছিলা তখন দেখা যাচ্ছে কোনো কাজ হয়েছিল না, এখন অনেকটা কাজ হয়ে গেছে। নিজের চোখে না দেখা পর্যন্ত হচ্ছে না শান্তি হচ্ছে না। নাফিসা ফাইনালি একটু উঠার শক্তি পেলো। যাই হোক, কি অবস্থা বলো, কেমন লাগলো? ভালো লাগলো। সব মিলিয়ে কি করলা সারাদিন? খেলাম আর ঘুমালাম। তুমি গেলা এক কাজে করে আসলা আরেক কাজ। হ্যাঁ, কি কাজ গেছি? আব্বুকে দেখতে। আব্বু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, এই জন্য খেয়েছি, ঘুমিয়েছি। তোমার কাছে শুবে ভিডিওতে ছাড়া দেখোনি, সামনাসামনি দেখেনি, কষ্টের বিষয়। কালার করার পর তো দেখি। দোকানের মালিকই দোকান দেখেনি, আজকে যে মালিক ভিজিট করবে, কর্মচারীরা অনেক কষ্ট করলো, বিশেষ এক্সাইটেড দেখার জন্য, স্পেশালি বোর্ডের কাজগুলো দেখার জন্য। ওকে। এ পাগলি, কারেন্ট খাবি না? মাল্টিপ্লাই কারেন্ট আছে। ও বাবা গো, দেখ শোনা কি সুন্দর লাগছে দেখতে। ভালো হও তো, বসেছে তো, কি করবে তোমাকে, ছোট একটা বিড়াল। আর এইদিকে অগে উঠে গেছে, সরি এমন করে তাকিয়েছে। তোর মুখটা দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ফ্যাশন কত, ওরে বাবা। শুরু হতে যাচ্ছে এখন। আসলে মানে দুই পাশে দুইজন। আবার ক্যামেরা দেখতে তাকিয়েছে। খেতে বসে গেলাম, কিন্তু কষ্টের বিষয় বোর্ড মিস্ত্রি কল দিয়ে বলছে আপনাকে এখনই আসা লাগবে, তো 10 মিনিটের মধ্যে যাব। এই যে নাবিল ভাইও খেতে বসে গেছে। নাবিল খেয়ে দিয়ে বাসার দিকে যাবে, আমি আবার দোকানের দিকে যাব। নাফিসাও একটু যাবে, দেখবে, আরো কিছু কাজ আছে। আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 4:15, জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি আর নাবিল যাব দোকানের দিকে, তারপরে দোকানের ওখান থেকে ওই আরেক জায়গায় যাবে, তারপর বাড়ি চলে যাবে, যেহেতু ওর সফটওয়্যারের কাজগুলো বাসায় যেয়ে করতে হবে। এদিকে থেকে লাভ নাই, এদিকে আমি কাজ দেখবো। নাফিসাকে নিয়ে এখন বের হওয়ার কথা ছিল, কিন্তু ওই খাওয়া দাওয়া করছে, ওরা আধা ঘন্টা লাগবে। ওই আধা ঘন্টা পরে আসলে তখন দোকান দেখবে, তারপরে ওই পোস্টার যেটা আজকে টাঙাবো সেটা প্রিন্ট করতে যাব দুজন মিলে। দেন সমস্যা একটাই যে ভিডিওটা এডিট করা হয়নি আমার, এডিটটা কখন করবো আল্লাহ জানে, দৌড়ের উপরে সব করতে হচ্ছে। খেয়ে যে 2 মিনিট রেস্ট করবো এটারও সুযোগ হলো না। যাই হোক, কষ্ট আর কয়েকদিনই, মানে শুরু করার আগে একটু বেশি কষ্ট, পরে আমি জানি না, পরে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ কম কষ্ট হবে। এই যে আব্বু চলে এসেছে খাওয়া দাওয়া করতে। আব্বু আসছে, আমি যাচ্ছি। তারা কেন বলতে মিস্ত্রি ডাকলো, ওটা তো প্রিন্টার আছে যেটা দিয়ে ওই বিল প্রিন্ট হবে। তুমি কি নিয়ে এসছো? এটা অগির জন্য? অগি তো আহত হয়ে গেছে, নখ উঠে গেছে নাকি হয়েছে, দিয়ে রক্ত বের হচ্ছে, দিয়ে এখন ঘুমাচ্ছে। দেখো
কি জানি, আমি জানি না কিভাবে। তো দোকানের দিকে আসলাম, এসে দেখছি অনেকখানি কাজ হয়ে গেছে। আপাতত এই পাশে দাঁড়িয়ে দেখছি, কারণ ওই পাশে অনেক দেখা যাচ্ছে ওই যে গুড়া গুড়া ওগুলা উঠছে, তো ওই জন্য এই পাশে দাঁড়ালাম। আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু পরে আপনাদেরকে কাছে যেয়ে ভালো মতো দেখাচ্ছি। হ্যালো, ভালো আছো? আর এই জায়গা দেখা যাচ্ছে আবার আগের মতো ভিড় এখন, মানে ধীরে ধীরে প্রাইভেটগুলো খুলে যাচ্ছে। তো আর লোকেশন আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, লোকেশনটা বলেই দিই আরেকবার। ওই যে নজমুল হক স্কুল এইখানেই দেখতেই পাচ্ছেন, মহিলা কলেজের নতুন গেটের এই সাইডে, বেশি দূর না, খুবই কাছাকাছি। ভালো আছো? তো এই যে নাফিসাও চলে এসেছে, আর বোর্ড অনেকখানি করা হয়ে গেছে, ভালোই লাগছে এখন। তো ফুল করা হোক, তারপর দেখাবো। কেমন লাগছে নাফি? সুন্দর লাগছে? ভালো লাগছে, বাট এটা ক্রিম কালার কোন দিক দিয়ে? ক্রিম কালার এখনো হয়নি তো। এই যেমন তোমার পিছে দেখো, ওইদিকে ক্রিম ক্রিম লাগছে না? এটা যখন লাইট পড়বে না তখন ভালো লাগবে। আর আরেক কোট মারা হবে যে রং, বাট একটা সুন্দর লুক এসেছে অলরেডি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এখন যাই, আমি আর নাফিসা যাব পোস্টার প্রিন্ট করাতে, তারপর আর কি এখানে কামিং সুন টাঙিয়ে দিব, তখন আরো ভালো লাগবে। চলে আসলাম পোস্টার বানানোর জন্য, এখানে পোস্টার বানাবো। এখানে আমাদের সাইনবোর্ড বানাতে দেওয়া আছে, বুঝলা? তো পোস্টার বানাবো, তারপর টাঙাবো। যদিও আর বেলা নাই, এই যে দেখতে পাচ্ছেন সূর্য একটু পরে ডুবে যাবে, দেখা যাক। কি বসন্ত, এটা বসন্ত? তো একদিন আগে সবাই বসন্ত সেলিব্রেট করলো। এখন কাছে কাছে অনেক ফুল হবে, বাট আমরা এতটা ব্যস্ত যে আমরা একটু এনজয় ফুল দেখি। আচ্ছা, এনজয় হবে, আগে দোকান হয়ে যাক। আবার দোকানের দিকে আসলাম, পোস্টারটা 1 ঘন্টা পর দিবে, মানে আজকে আর টাঙানো হবে না। যে দোকানে আসলাম, আব্বু আসলো, আর কাজ শেষ হয়ে গেছে আজকের মতো। একটু পরে বাসায় চলে যাবো, যেহেতু ভিডিও এডিট করা হয়নি, যে ভিডিওর কাজ করতে হবে। এই যে আব্বু অগির কাহিনী শুনছে। অগির কি জানা হয়েছে? কি হয়েছে অগির? হাতটা বাজেভাবে হয়ে গেছে না, দিয়ে ইনজেকশন দিয়েছে, 1500 টাকার ওষুধ দিয়েছে, আমার ছেলে দেওয়া লাগতো, কিন্তু মানে এমন ভাবে কেটে। কিভাবে হলো এটা? আল্লাহ জান, মানে থিতলা হওয়ার মানে থেতা হয়ে যায় না, কিছু লাইনে থাকা। কেউ মেরেছে মনে হয়, না হলে তো সম্ভব না। মনে হয় কেউ বাড়ি টাড়ি মেরেছে। আজকের মতো সব কাজ শেষ, এখন চা খাচ্ছি সবাই মিলে। এই যে আব্বু আব্বু চা খেয়ে দোকান চলে যাবে, আমি বাড়ি চলে যাব, নাফিসাও বাড়ি চলে যাবে। বাসায় চলে আসলাম, এই যে অগিও চলে এসেছে। ইনজেকশন দেওয়া হয়েছে, ওর পায়ে লেগেছে। তো কোথায় লেগেছে আর না দেখায়, বাট পায়ে ভালোই লেগেছে, কিন্তু তাও স্থির থাকছে না, ওই ইনজেকশন দেওয়া হলো তাও। আর এই যে পুচকু খালি দৌড়ে বেড়াচ্ছে। আজকেই শেষ দিন রে, তো চলে যাবি তুই? আজকে ওই চলে যাবে বেড়াতে, ইনশাল্লাহ মাঝে মাঝে আসবে। যাই হোক, বাসায় আসলাম, এখন তাড়াতাড়ি এডিট করে ফেলি, তারপর আবার বের হতে হবে। বাট আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই কাজ এগিয়ে গেছে, ভালো লাগছে। বাট কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, ওগুলো সলভ করতে হবে। কালকেও সারাদিন কাজ হবে, মানে এখনো তো অনেক দিনই কাজ হবে, আরো 3-4 দিন 5 দিন লেগে যাবে। তো দোয়া করবেন সবাই, তাড়াতাড়ি যেন শুরু করতে পারি। আর দেখা যাচ্ছে অনেকের সাথে দেখা হচ্ছে দোকানের আশেপাশে, ভালো লাগছে। সবাইকে দাওয়াত রইলো, আপনারা যারা আসেননি তারাও আসবেন। দোকান চালু হওয়ার পরেই আসেন সবাই, খুশি হব। সারাদিন পর মীর স্যারের সাথে দেখা। মীর অনেক ব্যস্ত মানুষ। তোমারই ব্যস্ত, তুমি দোকান নিয়ে ব্যস্ত। তাই কি করে জানলি? কারণ বাড়িতে তো থাকো না, ওখানে সবসময় আর তুই কই থাকিস সারাদিন? কোচিং। যার যেটা কাজ, বুঝিস নি? মীর আমাকে আজকে হাই দিয়েছে মনে হয় রিক্সা থেকে, না? তখন মনে হলো ওই সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু রিক্সায় কই যাচ্ছিলি তুই? বাড়ি আসলাম, মানে চিল্লিয়ে উঠেছে, দিয়ে আমি বুঝলাম মীরের কাজ এটা। মানে হেঁটে আসবি তাহলে তো দেখা হয়ে যেত। ও অসুস্থ? কে কে ছিলি তখন? আমি আর আমার একটা বন্ধু, দুজন মিলে টাকা বাপরে, দিয়ে ভালোই চলছে পড়াশোনা? কি অসুস্থ তুই? সর্দি, মাথা ব্যথা, কত বড় অসুস্থ? না ঠিকই আছে। দিয়ে খেলাধুলা করছিস না? সাইকেল। খেলাধুলা এখন সাইকেল? রোজার কয়দিন পর বলতো? আর ঘড়িতে দেখা যাচ্ছে কয়দিন পর? 3 দিন। 3 দিন পর। দেব সব রোজা করবি? আচ্ছা, মীর এবার ইনশাল্লাহ সব রোজা করবে। আর ঈদের শপিং কোথা থেকে করবি? তোমাদের আমার ওখান থেকে? যদি ঈদের আগে হয়ে যায়। ঈদের আগে মানে আর 5 দিন পর করে দিব, থাম না। সেটাই। আর 5-6 দিনের মধ্যে চালু হবে। নেক্সট দিন দোকানে দেখা করিস, বুঝলি? হ্যাঁ, এখন কই যাচ্ছিস? এখন উপরে যাবো, খাবো, দিয়ে পড়তে বসবি। পড়াতে যাবে, কে? পড়াবো, যা পড়াশোনা কর, আমি এখন এডিট করি। বাইরে যাওয়ার জন্য। পাল্টি পাল্টি করছে বাইরে যাওয়ার জন্য। লে শেষ আদর করে লে, আজকে চলে যাবে এই। আর অগিকে তোর অবহেলা করেছিস, ও এখন পা কেটে বসে আছে একাই। ইনজেকশন দিয়েছে দুটো। জানিস না তুই অগির? কেন এখন তো আর যাই আসবে না, এই যে চলে যাবে আজকে, তখন আবার অগির কাছে যেতে হবে নি। কেমনে? কি জানি। তোর খারাপ লাগছে না আজকে চলে যাবে? কেন? আরেকটা আছে তো। কে আছে? ও এখন অগ্রি। এতদিন আর অগিকে কেউ হাত কোলে লাইনি, জানে? সে 2 দিনে কেউ কোলে নেয়নি, সবাই একে কোলে নিচ্ছে, একে খাওয়াচ্ছে, একে আদর করছে। আমি কল দিয়েছিলাম অগিক, তোরা খুব খারাপ রে। আমি নিয়েছিলাম অগিক, দিয়েছিলাম বলছি তো, কেমনে দেখাই।
কে সুন্দর বলতো, এখনো সময় আছে, কে সুন্দর বল। অগি নাই, অগি। এখন অগি সুন্দর। কিরে পুচকি, ওরে বাবা রে, কি খবর বল? এই আমি যে একটা দোকান করছি, তুই জানিস কি এটা? তুই কি একদিনও যাস না কেন? গেছিলাম, বলো নিয়ে কিন্তু যাও না তুমি তো কেন? থাকো না। আমি থাকি না, এটাও তো বলতে পারতি দোকান চালু হয়নি। দিয়ে আমি যে দোকান করছি তোর ভালো লাগছে কেন? দোকান যে আমি ভালো লাগবে। তোর ভাইয়ের মানে তোর না, হ্যাঁ? এটা মনে রাখিস, পরে যেন বাকি টাকি কিছু নিতে যাস না, বুঝলি? এখন বাজে কি হলো বুঝলাম না। এখন বাজে, আম্মুর মতো করে দাঁড়িয়েছিলাম। আমাকে একটা কথা বলতে দিচ্ছে না। এখন বাজে 8টা, জাস্ট ভিডিও আপলোড শেষ করলাম। তো সারাদিন অনেক খাটনি হলো, এখন একটু রিল্যাক্স হওয়া যাবে। কিন্তু এরা এরকম করছে কেন? তো নাফিসা আর আপু বের হবে, আমি আবার একটা বড় ভাইয়ের সাথে দেখা করব। কি খবর আপু, ঘুরে আসলেন? তো বড় ভাই একমাত্র আমি, ও, তো দুনিয়াতে একটাই বড় ভাই। বড় বোন বললে মেনে নিতাম, কিন্তু আপু আর নাফিসার স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে। বিশেষ করে আপু দেখা যাচ্ছে মুখ চোখ শুকিয়েছিল, এখন একটু মোটা তাজা হেলদি লাগছে, কারণ মায়ের আদর ওজন নিয়ে ঠিকই আসলো আছে, তো। ওজন যেটা সেটাই। আজকে মেপে দেখেছি তোর বাসায়। আমার ওটা ভুল, 2-3 কেজি বেশি দেখা যায়, কিন্তু আপু একটু বেশি মোটা লাগছে, মানে খুব খাওয়া খেয়েছে মানে। ঠিক, আমরা মনে কর যে এই পর্যন্ত আমি যখনই কল দিচ্ছি বলছে খাচ্ছি, আর না হলে ঘুমাচ্ছে। নাফিসারে অ্যাক্টিং করে দেখাবো। হ্যাঁ দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশা কামড়ানোর? সমস্যা নাই। আচ্ছা, ভালো কথা। তোকে মশা কামড়াচ্ছে, তুই উঠে একটা কয়েল দিয়ে ঘুমিয়ে আমি যাবি না? দিই জীবনে বাড়িতে, বলো। না আমি দিই। শোন, এভাবে শুয়েছে আমার গায়ের উপর অর্ধেক শরীর। ও আল্লাহ, মশা! আবার ও মা, মশা! কোথায় রাত এটা? 2টা-3টা থেকে শোন, আমিও ঘুম। আচ্ছা, তোকে মশা কামড়াচ্ছে, আরেকজন এক না ঘুমের থেকে তুলে তুই কয়েল দে। ও আল্লাহ, আমাকে বাঁচাও, মশা আমাকে ফুলে তুলছে, এমন মানে সুর করে আমি এরকম করে চিল্লালে অর্ক উঠে কয়েল দেয়। এও দিয়া আবার গা হাত পা ছুড়েছে। তখন আমি মনে কর চোখ জ্বলতে জ্বলতে কয়েল দিয়ে মনে কর যে একদম বংশ একদম গুষ্টি সাফ করে 2টা গ্যাল দিলাম। দেওয়ার পরে ধরছে, তারপর আমি ঘুমালাম। এক সেকেন্ড থামো। যাই হোক, খুবই মজার কাহিনী ছিল। তো ভালো এনজয় করলাম নাকি? আমি না যেয়ে মিসই করলাম মনে হচ্ছে এবার। আম্মু তোর কথা না হলো 200 বার বলেছে। মাত্র 200 বারই হবে। না, আমি 199 যাইতাম, কিন্তু বারও হবে না। এদিকে অনেক কাজ। আমি গেলে এদিকে কিছুই হবে না। যাই হোক, যাও তাড়াতাড়ি যেয়ে ঘুরে যেটাই চলে আসো। বানাচ্ছে, যেটাই করছে, না হয় একটু বল তো। আমাকে বলছে তুই বলতে আসবে। নাফিস একবার বলছে বল আসবে। বুঝলাম, যাও তাহলে বাইরে ঘুরে আসো, দেখা হবে, টাটা। এতদিন ভালোবাসা 2005 সালে প্রথম ভালোবাসা ভেঙে এরকম 2 টুকরা হয়ে গেছিল, এখন 3 টুকরা। কার প্রতি? ভালোবাসা আগে একটা সার্কেলের মতো, আমার বাপ মা আমাকে বাসতো, ও। 2005 সালে 2 টুকরা হয়ে গেল, এখন 3 টুকরা। হিংসা, সবে হিংসা। ইমার্জেন্সি ডাক দিলা মানে এই কি যে অদ্ভুত। যদিও পবিত্র জায়গায় ঘুমিয়েছে, একদম জায়নামাজের উপরে সুন্দর করে ঘুমিয়েছে। এই একলিয়ে চলে যান কার? একে, এর জন্য অগি খুব ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, একে এখনই নিয়ে চলে যান। আপনার মতলব তো বুঝলাম না, আপনি কি রেখে টেকে চলে যাচ্ছেন নাকি? না না, একে নিয়ে চলে যান, নাহলে আমি কি বেঁচে দিব। অগি খুবই বঞ্চিত হচ্ছে ভালোবাসা থেকে। অগি চলে গেল বাড়ি ছেড়ে। ওই 2 দিন বাড়িতে ছিল না জানেন। ওদের বাসা হচ্ছে ফস্টার হাউস। আপনারা আপনাদের পোষা বিড়াল টিড়াল এখানে রেখে যেতে। আমি আজকে বের করে দেবো না নিয়ে গেলে। আজকে ভিডিও টাইটেলই হলো, মানে আজকে যে ভিডিওটা ছাড়লাম ওটা টাইটেলই হলো নতুন বিড়াল পেয়ে অগিকে সবাই ভুলে গেল, যেটা আসলে হয়েছিল এই 2 দিন। অগিও যে অগিকে কোলেই লাইনি কেউ। এখন বাজে 8:30, ফাইনালি বের হচ্ছি। ওই যে বড় ভাইয়ের সাথে দেখা করব, আর হৃদয় ভাইয়ের সাথে একটু দেখা করতে হবে। ভাইরা সব ইলেকশনের জন্য বাসায় গেছিল, আর একজন তো এখনো আসেনি, একজন এসেছে, ওনার সাথে একটু কথা বলবো। যাই হোক, এখন মাথার উপর মেলা টেনশন, এমনিতে কাজ হচ্ছে, এটা একটা টেনশন, তার উপর দিয়ে রোজা 2 দিন পরে। এটা টেনশন না, এটা খুশির সংবাদ, কিন্তু বাজার টাজার করতে হবে। তো দেখা যাক, কালকে না হলে পরশু ইনশাল্লাহ বাজার করব। তার উপর দিয়ে আমাদের বাসায় প্রথম দিন সবাইকে দাওয়াত দিয়েছি, মানে ফুল ফ্যামিলিকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি, তাও আবার 1 মাস আগে দাওয়াত দিয়েছিলাম। তো সেই জন্য বাজার টাজার সব করতে হবে। যাই হোক, ওটা ইনশাল্লাহ করবো নি। এখন মানে আম্মার সাথে এখনই কথা বলছিলাম যে এখন দেখা যাচ্ছে যে রোজা চলে আসলো, 1-2 দিন আগে বাজার করতে যাব, অনেক দাম বাড়তি হবে। এটা কেন করে মানুষ আমি বুঝি না, কারণ যদি এই সময় কম রাখে তাহলে সবার জন্য ভালো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে আমি যেভাবে হোক আমরা কিনে নিচ্ছি, মধ্যবিত্ত আমরা যারা, কিন্তু যাদের টাকা পয়সা কম, অনেকেই দেখা যাচ্ছে বাজার সেভাবে করতে পারে না দাম মানে বৃদ্ধির কারণে। যাই হোক, এখন মানুষের বিবেক একটু কম, এখানে কিছু বলার নাই, আসলে সিন্ডিকেটটাই এরকম হয়ে গেছে।
আপাতত বের হই, কাজগুলা সেরে আসি। আর খুব জ্বালাচ্ছে, মানে আমি তো দেখা যাচ্ছে এখন এইভাবে একটা ভিডিও নিতে হচ্ছে, তারপর আবার এইভাবে নিতে হচ্ছে, মানে দুইটা যেহেতু আলাদা ভিডিও করতে হচ্ছে, ফেসবুক টিকটকের জন্য আলাদা ভিডিও করছি ওই যে শপে দিয়ে, আমার স্টোরেজ খুব প্যারা হচ্ছে। আজকে ভিডিও লেটের মেন কারণ হলো আমার স্টোরেজ প্রবলেম, মানে এক্সপোর্ট দিতে যেয়ে দেখছি আর স্টোরেজ নাই। এখন 256 জিবি স্টোরেজ প্রবলেম হয়ই এমনিতেই, তার উপর দিয়ে আরো হচ্ছে, দিয়ে আমি 1-1.5 ছবি ডিলিট করলাম আগের, তারপর স্টোরেজ ফাঁকা করে এক্সপোর্ট দিলাম। যাই হোক, এরকম অনেক স্ট্রাগলের গল্প থাকে যেগুলো সবসময় বলা হয় না, আজকে বলে দিলাম। আপাতত বের হই, দেন আবার ঢুকতে হবে, আবার কালকে সকালে উঠতে হবে। মানে কি একটা অদ্ভুত জীবন, মানে কয়েকদিন যতদিন না সব রেডি হচ্ছে এরকমই জীবন চলবে। এখন বাজে রাত 12টা, বাসায় এসেছি অনেক আগে, 1-1.5 ঘন্টা আগে। আব্বু জাস্ট আসলো, তো এতক্ষণ খাওয়া দাওয়া করিনি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমায় যাব। শরীরটা খুবই খারাপ করছে, মানে সারাদিন দৌড়াদৌড়ি, আবার দোকানে থাকা দিয়ে। যাই হোক, আগে আগে ঘুমায় যেতে হবে, কারণ কালকে আবার সেই সকালে উঠে যেয়ে দোকান খুলতে হবে, যেহেতু মিস্ত্রি ঢুকবে কালকে, আবার সারাদিন প্লাস রাতেও মেবি কাজ করবে। ওই জন্য আমাকে আবার লাইট ম্যানেজ করে দিতে হবে, তারপরে আরো অনেক কাজ আছে, সেটা কালকে দেখতে পাবেন। আপাতত খাওয়া দাওয়া করে শুয়ে যায়। এই যে আমাদের বিদেশি তরকারি, মানে আব্বুকে জিজ্ঞেস করলাম যেটা কি তরকারি, বলছে বিদেশি তরকারি, লাউ, কিন্তু ভিতরে তো কিছু একটা আছে, বট দেওয়া। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর জানি না কি হবে, আশা করছি যে খুব তাড়াতাড়ি দোকানটা চালু হয়ে যাবে আর আমার একটু শান্তি হবে, কারণ খুব প্যারা, মানে জীবন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আপাতত বাই বাই। এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন। বাই, গুড নাইট।